নিয়ে রাস্তাতে চলে, তখন তারা কে কোন গাড়ি সামনেতে আসলো কি আসলো না, তাদের গাড়ি চালানোর ধরন দেখলে মনে হয় যে আজরাইল মনে হয় ওই গাড়ির চাকাতে ঘুরতেছে, কখন জানি তার জান কবজ করে নেবে। এমন যুবকদের অবস্থা। যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলি। বর্তমান যুবকদের যে অবস্থা দাঁড়াইছে, ভবিষ্যতে আমরা অন্ধকার দেখছি। এরা দেশকে কিভাবে চালাবে? কারণ এদের অবস্থা হলো রাত দিন 24 ঘন্টা হলো মোবাইল আর মোবাইল। এই মোবাইলে পরকিয়া, মোবাইলে ফ্রি ফায়ার। বাবা খেয়াল করছে না, মা খেয়াল করছে না, আমার সন্তান কি করছে, সন্তানের চোখ চলে যাচ্ছে। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন, সংক্ষিপ্ত ভাবে আমি বলি। এক যুবক রাত দিন 24 ঘন্টা মোবাইলে শুধু ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, বিভিন্ন নেকের ছবি দেখে, সারা রাত চলে যায়। ফজরে যখন আওয়াজ শুরু হয় তখন সে ঘুমায়। মা বলে, বাজান ফজর আজান হয়েছে, ওঠো, তোমার বাবার সাথে মসজিদে যাও। সে মার ডাক, বাবার ডাকের দিকে কোনো কর্ণপাত করে না, খেয়াল করে না বাবা কি বললো, মা কি বললো, সে ঘুমায়। এভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ করে একদিন সে পুকুরে গেছে গোসল করার জন্য। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও দেখো আমার প্রতিদান, কেমন প্রতিদান দেখো। এই যুবক যখন কাপড় নিয়ে পুকুর ধারে গেছে, পুকুরে গোসল করবে, যেই না ঝাঁপ দিয়েছে, ওই পুকুরের ভিতরে দুইটা লাঠি গাড়া ছিল চুক্কা করা। সে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের ভিতরে ঢুকে চোখ বন্ধ হয়ে গেছে। চিন্তা করে দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমাদের শিক্ষা কিভাবে পেতে হবে বলেন। যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, তারা কিছুদিন পরে তাদের ব্রেনে তার ছিঁড়ে যাবে, তারা পাগল হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম কিভাবে যে দেশ চালাবে, এটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তারা এই মোবাইলের কারণে, ফ্রি ফায়ারের কারণে, কিছু যুবক দেখবেন রাত্রে রাত 11টা 12টা গুম হয়ে বসে। আর তারা মোবাইল নিয়ে এমন ব্যস্ত, আসমান থেকে যদি একটা বড় করে তাও খেয়াল করবে না। তারা মা বাবা যদি মনে ভূত হয়ে যায়, তার সন্তান খেয়াল করবে না আমার মা বাবার কি হয়েছে। তারা সেই মোবাইলের প্রতি এতটা গুরুত্ব তাদের। এই জন্য যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এখনো সময় আছে, এখনো শুধরানোর সময় আছে। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, রাসূলের দিকে ফিরে আসি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্থ নম্বর বিষয় গেল, পঞ্চম নম্বর বিষয় হলো অল আনআম, গবাদি পশু পাখি। এই গবাদি পশু পাখির প্রতি আমাদের প্রেম ভালোবাসা হলো বেশি। আর 6 নম্বর হলো অল আস, এই জমি। যে জমির কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে, মা বাবা তার সন্তানের সাথে ছিন্ন করে ফেলছে, সন্তান মা বাবার সাথে ছিন্ন করে ফেলছে, এমনকি সন্তান মা বাবাকে হত্যা করে ফেলছে। এই জমির কারণে, সম্পদের কারণে। এই সম্পদের কারণে দুনিয়াতে যত অশান্তি, শুধু এই জমির কারণে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, এই 6টা বিষয়ের প্রতি যারা খেয়াল করে চলবে, নিজেকে সংযত রাখবে, নিয়ন্ত্রণ রাখতে পারবে, এই ব্যক্তিদের জন্য 3টা পুরস্কার। তবে এরা 3টা পুরস্কার পাবে, তবে তাদের মৃত্যুর আগে আর কয়েকটি কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? কমপক্ষে 3-4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমানা ফাগফির লানা। 1 নম্বর হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমানা